যুক্তরাষ্ট্র তাদের সামরিক হামলা শেষ করার ঘোষণা দেওয়ার পরপরই ইরান জুড়ে আবার এক সিরিজ ভয়াবহ অজ্ঞাত বিমান হামলা চালানো হয়েছে, যেখানে ইসলামী প্রজাতন্ত্রটি তাদের সর্বোচ্চ নেতার দাফনের প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে দেশের দক্ষিণাঞ্চল কেঁপে ওঠে বিস্ফোরণের শব্দে। কে বা কারা এই নতুন হামলা চালাচ্ছে তা নিয়ে সারা বিশ্বে এখন বড় প্রশ্ন। শুক্রবার পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি। বৃহস্পতিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড সকাল 6:30টায় জানায় যে তারা ইরানে প্রায় 90টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনে তাদের হামলা শেষ করেছে। কিন্তু এই ঘোষণার ঠিক পরপরই ইরানি গণমাধ্যমগুলো বুশেহর ও সিস্তান বেলুচিস্তান প্রদেশ, আহভাজ ও চাবাহার সহ অন্যান্য এলাকায় নতুন হামলার খবর দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা নিশ্চিত করেছেন, বৃহস্পতিবার সকালের পর মার্কিন বাহিনী নতুন কোনো হামলা চালায়নি। তাহলে ইরানে কে হামলা করল? হামলার জন্য ইরান সরাসরি কাউকে দায়ী করেনি, তবে তেহরান থেকে বড় ধরনের ইঙ্গিত পাওয়া গেছে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য এবং রেভলিউশনারি গার্ডের সাবেক কমান্ডার ইসমাইল কৌসারি সংযুক্ত আরব আমিরাতকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। কৌসারি সরাসরি অভিযোগ করেছেন, আমিরাত ইরানের বিরুদ্ধে মার্কিন অভিযানে নেপথ্যে থেকে সহায়তা করছে এবং এই সহযোগিতার জন্য তাদের চড়া মূল্য দিতে হবে। যুদ্ধ চলাকালীন উপসাগরীয় আরব দেশগুলো সরাসরি সমর্থন অস্বীকার করলেও ইরান বারবারই এই অভিযোগ এনেছে। এই অজ্ঞাত হামলার জবাবে ইরান ও মধ্যপ্রাচ্য জুড়ে তাদের আক্রমণের পরিধি বাড়িয়েছে। তেহরান একযোগে বাহরাইন, জর্ডান, কুয়েত ও কাতারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। 4 দেশে ক্ষেপণাস্ত্র সতর্কতার সাইরেন বেজে উঠলে সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটেন। আঞ্চলিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলা প্রতিহত করার সময় কুয়েতে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইরানি হামলার পরপরই সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট জরুরি বৈঠকে বসতে কুয়েতে ছুটে যান এবং উপসাগরীয় আরব দেশগুলো একে অপরের সাথে ফোনালাপ করেছে। কাতার ও পাকিস্তান এই সরাসরি যুদ্ধ ঠেকাতে মধ্যস্থতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, যেহেতু ইসরায়েল গত জুনের পর থেকে আর কোনো হামলা চালায়নি এবং সাধারণত তারা হামলা স্বীকার করে থাকে, তাই উপসাগরীয় কোনো দেশ, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, তেহরানকে পাল্টা হামলা থেকে বিরত রাখার একটি প্রচেষ্টা হিসেবে এই আঘাত হেনে থাকতে পারে। হামলার পর নেতানিয়াহু প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কথা বলেছেন এবং ট্রাম্প আমেরিকার সামরিক পদক্ষেপের সর্বশেষ পরিস্থিতি জানিয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজও হুমকি দিয়েছেন যে প্রয়োজনে আরও তীব্র শক্তি নিয়ে ইরানে হামলা চালাতে ইসরায়েল প্রস্তুত। মার্কিন হামলা শেষ হলেও ইরানের ওপর আক্রমণ বন্ধ হয়নি। এই অজ্ঞাত হামলার পেছনে সংযুক্ত আরব আমিরাতের নেপথ্য ভূমিকা নিয়ে তেহরানের শক্ত অভিযোগের পর এই অঞ্চলের উত্তেজনা নতুন মোড় নিয়েছে।